وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবীজি বলেন, একটু খেয়াল করেন নবীজি কি বলেন। قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। তো রমজানের শেষ দশকের বেজুর রাত্রি আমরা যে 3 রাকাত বেতন নামাজ পড়ি এটার নাম হলো উইত্রি। এই শব্দের অর্থ হলো বেজুর। বলেন বেতরের অর্থ কি? ভাই বলেন না কেন, বেতরের অর্থ কি? বেজুর। নবীজি এখানে একটা শব্দ আনছেন ফিল উইত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান। তো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর বা শবে কদর। তাহলে শবে কদর একটা সম্ভাবনাময় দিন পাওয়া গেল না রমজানের শেষ দশকে। কোন হাদিসে আমাদের নবীজি বলেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান লাইলাতুল কদর। একটু খেয়াল করেন, এই শবে কদর রমজানের শেষ দশকের কয়েকটা রাত্রে এখানে বলা আছে। 1 নাম্বার ফি তাসিআতিন তাবকা, কই যখন 9 দিন বাকি থাকে তখন তোমরা শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। ইলতামিসুহা, তোমরা তালাশ করো ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে কই কোন দিন কয়েকটা সম্ভাবনাময় দিন দেয়া দিয়েছেন। ফি তাসিআতিন তাবকা, কই তোমরা যখন 9 দিন বাকি থাকে তখন থেকে খোঁজা আরম্ভ করো, তালাশ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুধু তাই না, ফি সাবিআতিন তাবকা, কই যখন 7 দিন বাকি থাকে 9 দিন তুমি পাও নাই। কারো করে এমনটা হতে পারে হুজুর জামিনের কারণে অসুস্থতার কারণে আমি 9 দিন পাই নাই 7 দিন পাইছি, এমনটা বলতে পারে না বলেন না কেন? পারে না। এই জন্য আমাদের নবীজি বলেন ফি সাবিআতিন তাবকা, যখন 7 দিন বাকি থাকে তখনও তুমি খোঁজো, পাইতে পারো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শুধু তাই না, ফি খামিসাতিন তাবকা, আমাদের নবীজি বলেন যখন 5 দিন বাকি থাকে তখনও তুমি শবে কদর তালাশ করো। আগে পাইলাম বেজুর রাত্রির শবে কদর, দ্বিতীয় হাদিসে পাইলাম বেজুর রাত্রি বলতে 9 দিন বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে, 5 দিন বাকি থাকে তোমরা শবে কদর তালাশ করো। অন্য এক হাদিসে দেখেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাবু লাইলাতুল কদর, এই বাবের মধ্যে আরো কয়েকটা হাদিস বলছেন। আমি দু একটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ এতে একবার 2-1 মিনিট আলোচনা করে শেষ করব। একটু খেয়াল করেন, এখানে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কয়েকটা হাদিস এনেছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রমজানের শেষ দশকে খেয়াল করেন, আমাদের নবী আপনার নবী মিয়া, আমরা তো শবে কদরের শেষ দিনকে কিছুই মনে করি না, রমজানের শেষ দশককে কিছুই মনে করি না। নবীজি কিতাবে পাওয়া যায় যে নবীজি এই শেষ দশকে কঠিন পরিশ্রম করতেন। এজতাহিদু মানে জিহাদ করতেন। এজতাহিদু মানে কি বুঝতেন? নবীজি পরিশ্রম করতেন। এজতাহিদু, খেয়াল করেন আমাদের নবীজি এজতাহিদু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে নবীজি পরিশ্রম করতেন, এত বেশি কষ্ট করতেন মালা ইস্তাহিদু ফি গায়রিহি, যা অন্য কোনোদিন কষ্ট করতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি শেষ দশকে কষ্ট করছেন না করেন নাই? কিন্তু কোন হাদিস এমন আছে নবীজি পুরা রমজানই শবে কদর তালাশ করছেন। তো 10 দিন যখন তালাশ করলেন সাহাবায়ে কেরাম বললেন যে নবীজি আপনি কি শবে কদর পাইছেন? নবী বলেন না, সরি জিবরাইল আমিন। জিবরাইল বললেন না, আপনি তো প্রথম দশকে কি করেন নাই, আমি যে 10 দিন আপনি ইতিকাফ 10 দিন আপনি ইতিকাফ করলেন, আপনার 10 দিন আপনি পান নাই, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করছেন, এই জন্য আপনি পান নাই। তাহলে কোন দিন? বেশিরভাগ হাদিসে, বেশিরভাগ কিতাবে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে শবে কদর। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যে আমরা আরো 2-1টা হাদিস আমরা শুনি। ওয়ানহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আশরু শাদ্দা
মিজারহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বর্ণনা পাওয়া যায়। নবীজি বলেন ইদা দাখাল আল আশরা শাদ্দা মিজারহু। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম লঙ্গি বেঁধে শক্ত করে বেঁধে, এই শব্দের মিজার শব্দের অর্থ হলো লঙ্গিকে শক্ত করে বাঁধছেন, অথবা কোমরে গামছা, আমরা বলি যে কোমরে গামছা বেঁধে লাগছেন, অথবা অতিরিক্ত করে কাপড় কোমরে বাঁধছে। ভাই এটাকে না বাঁধলেও কি ইবাদত করা যায় না যায় না বলেন? লঙ্গি শক্ত করে বাঁধার মানে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে শক্ত করে বাঁধার মানে রমজানের শেষ দশকটাকে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য তিনি শক্ত করে লঙ্গিকে বেঁধেছেন। মিজারহু ওয়া আহিয়া লাইলাহু, সারা রাত তিনি ইবাদত করেছেন। ওয়া আইকাদা আহলাহু, এবং নবীজি তার পরিবারকে জাগাইছেন, পরিবস্ত যারা আছেন সবাইকে জাগায়া বলছেন তোমরাও এই রাত্রিতে ইবাদত করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনারা বলেন তো দেখি হাদিস থেকে আমরা আরেকটা জিনিস পাইলাম, আমাদের পরিবারকে শুধু আমরা কি একাই ইবাদত করবো? ওয়া আইকাদা আহলাহু, নবীর পরিবারকে নবী জাগায় দিয়েছেন ইবাদত করার জন্য। আমাদেরও কি এই রাতটা ইবাদত আমরা নিজেরাই করব না পরিবারকেও করাবো? বলেন না কেন? এই রাতটা যে দামি রাত, এই রাতটা কি আমরা একাই করবো না পরিবারকেও করাবো? পরিবারকেও আমরা কি করাবো? জি মাশাআল্লাহ। তাহলে শবে কদরের দিন আমরা আরেকটা পাইলাম, আমরা আমাদের পরিবারকে জাগায় দেবো। যে আরেকটা ছোট্ট হাদিস আমরা শুনি, সময় যেহেতু কম, অনেক কথাই আপনাদের সামনে ছিল। আল ফসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আই লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। কয়েকটা রাওয়ায়াত এখানে আছে, রাহু আহমদ, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফ এবং সহিহ বুখারীর রাওয়ায়াত এটা আছে। একটু খেয়াল করেন, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা যে হুজুর এই রাত্রি যে জাগলাম, এই রাত্রিতে কাজ কি? কাজ আছে না নাই? কাজটা বলে দেই, কাজটা হাদিসে আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাইতা ইন আলিমতু, যদি আমি এই রাত্রি পেয়ে যাই। আচ্ছা, আপনি যদি বুঝতে পারেন যে এই রাত্রে আপনি পেয়ে গেছেন, এখন এই রাত্রি পাইছেন, পাওয়ার পরে কি বলদের মধ্যে বয়ে থাকবেন না কিছু করবেন? স্বাভাবিক কিছু করতে হবে না, হবে না? তো আম্মাজান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই রাত্রি পাইলাম কথার কথা, পাওয়ার পর আমার কাজটা কি? তখন তিনি প্রশ্ন করলেন মা আকুলু ফিহা, আমার কাজ কি? আমি কি বলবো এই রাত্রিতে? রাত্রি যে পাইলাম, পাওয়ার পরে মা আকুলু ফিহা, এই রাত্রি পাওয়ার পরে আমার কাজ কি? কি করবো আমি? তখন আমাদের নবী কলা, এই কলার ফাইল হলো আমাদের নবী জানায় দেয় কলা কুলি, তখন বললেন তুমি কুলি, তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এটা আমাদের নবীর একটা বাক্য ছিল, একটা দোয়া ছিল। আমাদের নবী প্রায় সময় এই দোয়াটা পড়তেন। এই দোয়ার অর্থ আমাদের জানতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকে শিখায়া দিলেন, ও আয়েশা, তুমি এই রাত্রি যদি পেয়ে যাও, একটা দোয়া পড়বা। দোয়াটার নাম হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি এই দোয়াটা পড়বা। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুগুন, আপনি ক্ষমাশীল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই না, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আপনি শুধু ক্ষমাশীল নন, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাশীলকে ভালোবাসেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফা'ফু আন্নী, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে কি করেন? ক্ষমা করে দেন। তাহলে আমাদের এই দোয়া করার দরকার আছে না নাই? আমার সাথে একবার সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা আমরা ইমাম সাহেব কাছ থেকে, অথবা আমি যেহেতু আছি আমার কাছ থেকে আপনি জানতে পারবেন। এই দোয়াটা অথবা আপনারা কোনো বইয়ের মাধ্যমে শিখে নেবেন। এই দোয়াটাও এই রাত্রিতে করবেন। শুধু এই দোয়াই কাজ না, আম্মাজান প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, ক্ষমা চাওয়ার একটা সিস্টেম শিখিয়ে দিলেন। আপনি ওই রাত্রিতে কোরআন তেলাওয়াত করবেন, হ্যাঁ, সলাতুত তাসবিহ নামাজ পড়বেন, ইস্তিগফার করবেন, আপনি ওই রাত্রি ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, ক্ষমা চাইবেন, কান্নাকারি করবেন। অনেক ভাইরা আছেন প্রশ্ন করতে পারেন, হুজুর, তাহলে যারা ইতিকাফ করলো তারাই শবে কদর বললো, আমাদের জন্য কোনো সিস্টেম নাই? আমি একটা সিস্টেম দিয়ে দিই আপনাদেরকে, একটা ওষুধ, শুধু কয়েক সেকেন্ড। ওষুধটা হলো, আপনি শবে কদর যেহেতু বেজুর রাত্রিতে, তাহলে আপনি 22 রাত্রিতেও দরকার নাই, 23 রাত্রিতে, 21 রাত্রি, 1 নম্বর পাইলাম, 21 রাত্রি, 2 নম্বর পাইলাম শবে কদর 23 রাত্রি, 3 নম্বর পাইলাম শবে কদর 25 রাত্রি, আমরা 4 নম্বর পাইলাম, 5 নম্বর পাইলাম 27 রাত্রি, 4 নম্বর, 5 নম্বর পাইলাম 29 রাত্রি। এই 5টা রাত আপনি প্রতিদিন না,
আপনি সবাই নবীজি হতে গামছা বাচ্ছেন, লুঙ্গি টাইট করছেন, তাহলে আমরাও ইনশাল্লাহ যারা ইতিকাফ করব না তাদের জন্য একটা কাজ আমি বলে দিচ্ছি। ও আমার বাবারা, ভাইরা, যুবক ভাইরা, আপনাদের পাও ধরে বলি, আমি হিম্মত করতেছি, নিয়ত করতেছি, এই 5 রাত আমি একটুও ঘুমাবো না। চাইলে তিলাওয়াত করব, ইস্তিগফার করব, গুনাহ মাফ করাবো। আপনারাও যদি চান ইতিকাফ না করেও এই 5 রাতে বাড়িতে অথবা মসজিদে আইসা সারা রাত এক ফুটাও না ঘুমায়া যদি আপনি ইবাদত করতে পারেন, 100% নবীর হাদিস অনুযায়ী বেজুর রাত্রিতে ইতিকাফ না করেও বাড়ির থেকে আপনি মসজিদে আইসা ইবাদত করার কারণে কেমন জানি আপনিও শবে কদর পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর অর্থ আমরা আগে শুরুতে জানি। আমরা অনেকে বলি শবে কদর। সব শব্দটা হলো ফার্সি শব্দ। বলেন, সব শব্দটা কি? ফার্সি, মানে রজনী। কদর মানে, কদর কয়েকটা অর্থ হয়, তার মধ্যে একটা অর্থ হলো ভাগ্যও বলা যায়, এরপরে মর্যাদাপূর্ণও বোঝা যায়। অনেক অর্থ হতে বলে, আমরা যদি মর্যাদা নেই তাহলে এটা হলো মর্যাদাপূর্ণ রাত্রি। শবে কদর মানে কিসের রাত্রি? মর্যাদাপূর্ণ রাত্রি বা রাত। ভাগ্যের রজনী এই জন্যে আমরা বলি, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কয়েকটা ভাবে তিনি বলেছেন। 1 নাম্বার, এই শবে কদর রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের রিজিক নির্ধারণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শবে কদর রাত্রিতে বান্দার রিজিক নির্ধারণ করা হয়, ভালো মন্দ নির্ধারণ করা হয়, বান্দার গুনাহ মাফ করা হয় এবং সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনি, অনেক গুরুত্বপূর্ণ। তো এই রমজান দামি হলো কেন? আপনাদের মনোনিবেশটা কেমন যেন আমার কাছে অদ্ভুত অদ্ভুত লাগতেছে, একটু খেয়াল করেন। রমজান দামি হলো কেন? শবে কদর দামি হলো কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি হয়েছিলেন কেন? সাহাবায়ে কেরাম দামি হয়েছিলেন কেন? এই সব কেনর একটা উত্তর আছে। সব কেনর একটা কি আছে বলেন? একটা উত্তর আছে। বরং ফেরেশতাও দামি হয়েছেন একমাত্র কোরআনের কারণে। বলেন, ফেরেশতারাও দামি হয়েছিলেন কেন? ফেরেশতাদের মধ্য থেকে সবচাইতে প্রফেশনাল ফেরেশতা হলো জিবরাইল আমিন। হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছেন, এই জন্য ফেরেশতা দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খেয়াল করেন, নিয়ে আসছেন কার উপরে? আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জন্য আমাদের নবীও দামি হয়ে গেছেন। ভাই, দামি কেন হয়েছেন বুঝতে পারতেছেন? 1 নাম্বার, আনলেন কে? হযরত জিবরাইল আমিন। জিবরাইল আমিন দামি হয়েছেন কেন? সমস্ত ফেরেশতার মধ্য থেকে কোরআন আনার কারণে। 2 নাম্বার, আনছিলেন কার উপরে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এনেছিলেন। এই জন্য আমাদের নবী সমস্ত নবীর চাইতে দামি। কথা বলেন ঠিক না? আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হওয়ার একমাত্র কারণ আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, অন্য কোন নবীর উপরে নাজিল হয় নাই। ভাই, পয়েন্টগুলো বুঝেন। 3 নম্বর বিষয়, কোরআন নাজিল হয়েছেন শবে কদর রাত্রিতে। বলেন, কোরআন নাজিল হয়েছেন কোন রাত্রিতে? ভাই, একটু আওয়াজ দিবেন, আমার বয়ান করতে এবং বুঝাই তো সহজ হবে। আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতেছি, খেয়াল করেন। শবে কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছেন, এই জন্য শবে কদরের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 4 নাম্বার, খেয়াল করেন, শবে কদরটা রমজানের ভিতরে না বাহিরে? ওটার উত্তর দেন না কেন? আপনারা জানেন না কেন? শবে কদর এটা কি রমজানের বাহিরে না ভিতরে? তাহলে এই শবে কদরের কারণে, শুধু শবে কদরের কারণে না, এই শবে কদরের কোরআন নাজিলের কারণে আল্লাহ রমজানের দামও বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা একটু আমার প্রশ্নের উত্তর দিবেন, ও রমজানের দাম বেশি না রমজানের বাহির অন্য মাসের দাম বেশি? সবাই বলেন, রমজানের দাম বেশি না অন্য মাসের দাম বেশি? 11 মাসের চাইতে রমজানের দাম বেশি কেন? উত্তর হলো কোরআনের কারণে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আবার 1 নাম্বার ফিরে যায়, ফেরেশতা দামি হয়েছেন কোরআনের কারণে। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসছেন
সমস্ত ফিরিস্তার মধ্য থেকে হযরত জিবরাইল আমিন দামি ফিরিস্তা। 2 নাম্বার বিষয় হলো জিবরাইল আমিন কোরআন এনেছেন কার উপরে? আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনার কাছে কোরআন নিয়ে আসছেন। এই জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয়, যেই দিন কোরআন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল শবে কদর, এই জন্য শবে কদরের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। 4 নাম্বার বিষয়, শবে কদর যেহেতু রমজানের বাহিরে না, গোটা 11 মাসের সবচাইতে 11 মাসের চাইতে দামি মাসের নাম হলো রমজান মাস, আর রমজান মাসই হলো শবে কদর। এই জন্য আল্লাহ কোরআনের বিনিময়ে শবে কদর এবং রমজানের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। খেয়াল করেন, আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। 30 নম্বর পারায় আপনারা পাবেন, একেবারে ছোট একটা সূরা ধরতে বললেই চলে। সূরাতুল কদর নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। এই কদরের দাম যদি কম থাকতো তাহলে আল্লাহ কোরআনে সূরা নাজিল করে মানুষদেরকে জানাইতেন না। কদর মানে মর্যাদা সম্পন্ন মূল্যবান একটা সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আনজালনাহ আমি অবতরণ করেছি লাইলাতুল কদর। বলেন তো দেখি আল্লাহ কোরআন নাজিল করছেন কোন দিন? লাইলাতুল কদর রাত্রে, অর্থাৎ কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওয়া মা আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা কেন এই রাত্রিতে কোরআন নাজিল করেছেন? আমার আল্লাহ তাআলা জানায় দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর কি? আল্লাহ তাআলা উত্তর দিয়ে জানায় দেয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, জিজ্ঞাসা করলেন লাইলাতুল কদর কি? আমার আল্লাহ তাআলা উত্তর দিয়ে জানায় দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কই লাইলাতুল কদর এমন এক রাত্রি যা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মনে রাখবেন, সবচাইতে উত্তম একটা দিন হলো শবে কদরের দিন। এটা 1000 মাসের চাইতে উত্তম। মিন আলফি শাহর, এই আলফি শাহর বোঝার জন্য, মিন আলফি শাহর বোঝার জন্য আপনাকে ছোট্ট একটা উদাহরণ জানতে হবে। 1000 মাসের চাইতে উত্তম রাত, উত্তম দিন, 1000 মাসের চাইতে উত্তম একটা রাতের নাম হলো শবে কদর, লাইলাতুল কদর। বনু ইসরাইলের যুগে একজন আলেম ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পূর্বের ঘটনা। বনু ইসরাইলের যুগে একজন আলেম ছিলেন, যিনি সারা রাত নফল নামাজ পড়তেন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়তেন, সাহারি খেতেন, দিনের বেলায় রোজা রাখতেন। খেয়াল করেন হাদিসের ঘটনা, মুসলিম শরীফের হাদিস। রাতের শেষ অংশে তাহাজ্জুদ পড়তেন, সাহারি খেতেন, এবং দিনের বেলায় যিনি রোজা রেখে যুদ্ধ করতেন। 1-2 মাস নয়, হাজার হাজার
মাস যিনি কি করতেন, প্রায় 1000 মাস যিনি এই কাজগুলো করতেন, ইবাদতগুলো করতেন বনী ইসরাইলের যুগে, এই দীর্ঘদিন দীর্ঘ মাস রোজা, তাহাজ্জুদ, সাহারি এবং তার যুদ্ধ, এই সব কিছুর দাম কম না বেশি? বলেন বলেন, সাহারির দাম আছে না নাই? তাহাজ্জুদের দাম আছে না নাই? বলেন তো দেখি, দিনের বেলা রোজা রাখার দাম আছে না নাই? রোজা রেখে আবার যুদ্ধ করা, এটার দাম কম না বেশি? তো আমাদের জামানার মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করলেন, নবী যখন এই সবক শোনাইতেছিলেন, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনী ইসরাইলের যুগের লোকেরা এত বছর বাঁচত আর এত ইবাদত করত, আমাদের হায়াত মাত্র 60, 65, 70, 80 বছর, আবার আমরা 8, 10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত নাবালেগ থাকি, 65 বছর বয়স হইলে 15 বছর নাবালেগ, মাত্র আমরা মোট বয়স পাইলাম মাত্র 50 বছর ইবাদতের বয়স পাইলাম। আবার এই 50 বছরের মধ্যে অনেকেই সময় নষ্ট করে অবহেলায় সময় কাটায় ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত হয়। কথা বলেন ঠিক ঠিক না? আমার কথা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? যে ব্যক্তির বয়স 65 বছর, সেই কি 65 বছর ইবাদত করতে পারে? বলেন, এটা বুঝেন না আপনারা? 65 বছর বয়স আপনার, আপনি কি 65 বছরই ইবাদত করতে পারবেন? আমরা তো নেংটা কালে অর্থাৎ নাবালেগ কালে তো ইবাদতই করি না ধরতে গেলে। আর ওই ইবাদত তো আমাদের আমল নামায় যুগ হবে না। যুগ হবে কোন দিন থেকে? যেই দিন থেকে হিসাব শুরু। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমল যুগ হবে কোন দিন থেকে? যেই দিন থেকে হিসাব শুরু। নাবালেগের কোনো হিসাব আল্লাহর কাছে নাই। মুহতারাম হাজিরিন, অর্থাৎ বালেগ হওয়া থেকে, যেদিন থেকে আপনি বালেগ হলেন ওই দিন থেকে আপনার হিসাব শুরু। ওই দিন থেকে আপনার আমল করলেও আপনার আমল নামায় অ্যাকাউন্টে আপনার আমল জমা হবে। ওই দিন থেকে একটা গুনাহ করলে বালেগ হওয়ার পর থেকে আপনার আমল নামায় একটা গুনাহের অ্যাকাউন্ট খোলা হবে। এই জন্য আপনাদের কাঁধে 2টা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এই 2 ফেরেশতার কাজ হলো বালেগের পর থেকে গুনাহ করলেও অ্যাকাউন্টে জমা হয়, নেকি করলে অ্যাকাউন্টে জমা হয়। সুবহানাল্লাহ। এই 2 ফেরেশতার কাজ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বান্দার আমল নামার হিসাব করবে। খেয়াল করেন, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, বনী ইসরাইলের ওই আলেম এত বেশি ইবাদত করলেন, নবী যখন এই সবক শোনাইলেন সাহাবা کرام হতভম্ব হয়ে গেলেন। হায় হায়, এত বেশি এত মাস ইবাদত করলেন, তাহলে তার তুলনায় আমরা কিছুই না। স্বাভাবিক গতিতেই বোঝা যায়। ভাই খেয়াল করেন, স্বাভাবিক গতিতেই বোঝা যায়। অল্প দিন হায়াত পাইলাম, আবার 15 বছর নাবালেগ, 12 বছর নাবালেগ থাকলাম, আবার 50 বছর যাও হায়াত পাইলাম, এটার মধ্যে অনেক সময় নষ্ট করে দিলাম। খ্যাত নিয়া, খামান নিয়া, সম্পত্তি নিয়া, সন্তান নিয়া, সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। এই 50 বছরের আমাদের যদি ফেরেশতারা এই 50 বছরের এই সিস্টেমগুলো আল্লাহ তাআলার কাছে দেখায় দেয়, আমরা যদি আল্লাহর কাছে এই হায়াত নিয়া আল্লাহর কাছে আরজি জানাই, আল্লাহ 50 বছর হায়াত পাইছিলাম, ইবাদত করছি, ফেরেশতা তখন আমাদের আমল নামা দেখায় দেবে 50 বছর হায়াত পাইছে ঠিক আছে, কিন্তু ইবাদত বন্দেগী করে নাই, এই কাজগুলো গুনাহ করছে, এই কাজগুলো নেক করছে, তখন আমাদের আমল নামা 0 হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা উম্মতের দামও বাড়ায় দিস। সুবহানাল্লাহ বলেন। নবী দামি হইলেন কোরআনের কারণে, নবীর উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলা আমাদের দামও বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটাও কোরআনের মুআজিজা, এটাও কোরআনের মুআজিজা। রব্বুল আলামিন বলেন, এই যে খায়রুম মিন আলফি শাহর, ইসমে তাফজিলের সিগা, মনে রাখবেন ইসমে তাফজিল আলিফ লাম মিম ইজাফাতের কারণে, আলিফ লাম মিম ইজাফাত, এই 4 কারণে আধিক্যতার অর্থ প্রকাশ করে, বেশির অর্থ দেয়। এখানে মিনের কারণে, মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন 1000 মাস, মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে, 1000 মাসের চাইতে, এই যে আধিক্যতা, 1000 মাসের চাইতে
উত্তম একটা রজনী হলো শবে কদর, লাইলাতুল কদর। যদি কোনো মানুষ এই লাইলাতুল কদর পায়, অর্থাৎ 1000 বছর বনি ইসরায়েলের লোকেরা, আলেমরা 1000 বছর রোজা রেখে, 1000 বছর সাহরি খেয়ে, 1000 বছর ইফতার করে, 1000 বছর রোজা রেখে, 1000 বছর যুদ্ধ করে যেই সওয়াব কামাইছে, যদি শেষ জামানার উম্মতেরা একটা রাত যদি পায়, শবে কদর যদি কেউ পায়, ওই যে বনে ইসরায়েল লোকেরা এত বছর হায়াত পাইলো, যত আমল করলো, এই 60-65 বছর বয়সে যদি কেউ একটা রাত্রি পেয়ে যায়, রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। এই রাত্রি পাওয়ার কারণে বনে ইসরায়েল লোকেরা যে 1000 বছর পাইলো, তার চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ দামি বানায় দিবেন। চিন্তা করে দেখছেন, আগের জামানার লোকেরা হায়াত বেশি পাইছে, ইবাদতও বেশি করছে, কিন্তু আমাদের জামানার মানুষদের হায়াত একেবারেই ছোট। কিন্তু আল্লাহ তাআলা একটা অফার দিয়ে দিয়েছেন। অফার যদি কেউ গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা এই বান্দা অন্য বান্দারা 1000 বছর ইবাদত কইরা যে সওয়াব কামাই করছে, তার চাইতে বেশি আল্লাহ তাআলা এই বান্দাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। আগের যুগে ছোটবেলায় আমি দেখতাম, আপনারা যারা দেখছেন 1200 মডেলের মোবাইল দেখছেন না, দেখেন নাই? ওই মোবাইল একটা গেম ছিল, সাপ খেলা ছিল। আমি ছোটবেলায় খেলছিলাম, হয়তো আপনারা খেলছেন কিনা জানি না। 1200 মডেলের একটা মোবাইল ছিল। এই মোবাইল একটা সাপ ছিল। এই সাপটা খেলতে গিয়ে দেখবেন মাঝে মধ্যে বড় বড় পয়েন্ট আসে। মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, এটা যারা খেলছেন তারা জানেন। একটা বড় পয়েন্ট আসে, একটা পয়েন্ট আসে, হঠাৎ করে একটা বড় পয়েন্ট দেয়। এই পয়েন্টটা দেওয়ার মানে কি? সাপটা কি ছোট হওয়া না বড় হওয়া? বুঝেন? এই যে একটা পয়েন্ট খাওয়ালো, 100 পয়েন্ট বা 10টা-20টা পয়েন্ট খাওয়ার পর একটা বড় পয়েন্ট দেয়। পয়েন্টটা কেন দেয়? এই সাপটার মর্যাদা বাড়াবার জন্যে, বড় বানাবার জন্যে। ঠিক আল্লাহ তাআলা একটা দিন দিয়া বান্দাদেরকে সময় কাটাইতে বললেন, বান্দারা তোমরা ইবাদত করো, বন্দেগী করো। বান্দা তোমাদের জন্যে নৈরাশ হওয়ার কারণ নাই। একটা রাত তো এমন আছে, ওই রাতটা যদি তোমাদের জীবনে পেয়ে যাও, ওই যে সাপ যেরকম একটা পয়েন্ট খাওয়ার পরে, বড় একটা পয়েন্ট পাওয়ার পরে যেরকম সাপের মর্যাদা বা সাপ বড় হয়ে যায়, ঠিক প্রতিটি উম্মত এমন রয়েছে যারা এই রাতটা পাবে এবং রাতের কদর করবে। আমার রব্বুল আলামিন জানায় দেয়, ওই বান্দার দাম আমি আল্লাহ সব চাইতে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন না বুঝেন না? বলেন, শবে কদরের দাম আছে না নাই? আমি আপনাদের হাদিস শোনাবো, তার আগে আমি আপনার ভূমিকা বললাম। তাহলে শবে কদরের দাম অনেক বেশি কোরআনের কারণে। বলেন, শবে কদরের দাম কেন? কোরআনের কারণে। আল্লাহু আকবার। খেয়াল করেন, তাহলে এই শবে কদরের দাম অনেক বেশি। এই শবে কদর কবে? প্রশ্ন, শবে কদর ভাই কথা বলেন না কেন? প্রশ্ন আছে না নাই? আমরা শবে কদর বলতে 27 রাত্রিতেই জেনে থাকি। কথা বলেন ঠিক না? এলা ঠিক মনে হয় একজনই জানা, বাকিরা জানে না। গ্রামে গঞ্জে একটা ঐতিহ্য আছে না নাই? আপনারা বলেন, ভাবি সংক্ষিপ্তই বলতে হবে। বলেন, গ্রামগঞ্জের 27 রাতের একটা ঐতিহ্য আছে না নাই? একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য হলো 27 রাত্রিতে মানুষ বীর জমায়। আমি তো খুব খুশি হয়েছিলাম যে প্রথম যখন শুরু জমা ছিল, মসজিদ বড়, লোকের অভাব নাই, একটা দুতলা তারাবির সময় লোকের অভাব নাই, প্রতিটি মসজিদে একই অবস্থা। কিন্তু কেমন দিনে আস্তে আস্তে লোকজন কমে আসে। আবার এই লোকদেরকে পাওয়া যায় কবে? 27 রাত্রিতে পাওয়া যায়। এরা হারায় যায়। এরা চিন্তা করে, আরে শবে কদর পাইলো তো হুজুর বলছিল 1000 মাসের চাইতে উত্তম একদিন, উত্তম এক রাত। তো একদিন যদি আমরা পেয়ে যাই, এত বছর ইবাদত করা লাগে। যারা করে এরা বোকা, আমরা যারা করি না আমরা সালাক। এরা সালাক মনে করে আসে কোন দিন? বলেন, এরা সালাক মনে করে আসে কোন দিন? ভাই একটু উত্তর দিয়েন। 27 রাত্রিতে আসে। বাস্তব না অবাস্তব? বাস্তব। এটা অনেক মানুষের এই ধারণা। আজকে বলে দিচ্ছি, শবে কদরের নির্দিষ্ট কোনো দিন নাই। বলেন, শবে কদরের নির্দিষ্ট কোনো কি নাই? শবে কদরের নির্দিষ্ট কোনো দিন নাই, কিন্তু সম্ভাবনাময় দিন আছে। বলেন, শবে কদরের নির্দিষ্ট কোনো দিন নাই, কি আছে? সম্ভাবনাময় দিন আছে।
যদি কোনো মানুষ জানতো, ভাই এখন একটু খেয়াল করেন, যদি কোনো মানুষ জানতো যে শবে কদর 27-এর রাত্রিতে, তাহলে আমরা বুকায় থেকে যেতাম, তারা চালাক হইতো। এই জন্যেই যে আমরা সারা বছর সারা মাস শুধু শুধু তারাবি পড়লাম, শুধু শুধু রোজা রাখলাম, সারা মাস শুধু শুধু ইবাদত করলাম, শুধু শুধু সারা রাত তাহাজ্জুদ পড়লাম। এই হাজী সাহেব প্রায় রাতেই প্রতিদিনই তাহাজ্জুদ পড়ে, তো ওনার তাহাজ্জুদ বিদা হয়ে যায়। তো কারণ উনি তাহাজ্জুদ পড়া যেই কামাই করছে, যে ব্যক্তি একদিন পাইলো, নির্দিষ্ট দিন পাইলো, 1000 বছর কামাই করছে না করে নাই। এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে নাই। আল্লাহ তাআলা নির্ধারণ না কইরা বান্দার একটা অপশনাল একটা সিস্টেম জারি রেখে দিয়েছে। বান্দা যদি নির্দিষ্ট করে দেয়, বান্দা তুই আমারে ধরা দিবি না, একদিন ধরা দিবি, সারা বছর গরু চুরি করবি। কথা বলেন ঠিক না? কথার কথা বুঝাইলাম। বলেন আমাদের মৃত্যু জন্মের তারিখ জানা আছে? কারো কি মৃত্যুর তারিখ জানা আছে? একটু বলেন, আমার একটু ভালো লাগতেছে কথা বলতে। বলেন জন্মের তারিখ জানা আছে, মৃত্যুর তারিখ কি কারো জানা আছে? এই প্রশ্ন অনেকের থাকতে পারে না যে হুজুর জন্মের তারিখ জানা আছে, মৃত্যুর তারিখ কেন জানা? বা এরকম অন্তরে কিছু লোকের পণ্ডিতদের ধারণা আছে না নাই? কথা আক্ষেপ আকাঙ্ক্ষা আছে না নাই? এটা তো থাকতেই পারে যে মৃত্যুর জন্মেরটা আছে, মৃত্যুরটা নাই কেন? আমি 2টা প্রশ্ন এক করলাম, খেয়াল করেন। কয়টা প্রশ্ন? কতক্ষণ লাগে? 2টা। আচ্ছা, এর আগে আমি বলি, আমাদের কওমি মাদ্রাসার একটা সিস্টেম আছে। এই যে শবে কদর যে কবে, আগে বললাম শবে কদর কবে, এটা আল্লাহ ভালো জানেন। যদি আল্লাহ নির্দিষ্ট করে জানায় দিতেন, তাহলে বান্দাদেরকে সারা মাস আর খুঁজে পাওয়া যাইত না, একদিন পাওয়া যাইত। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। কওমি মাদ্রাসার একটা সিস্টেম হলো, টাচ ফোন মাদ্রাসায় রাখা যাবে না, এটা বৈধ না। যারা রাখে অবৈধভাবে রাখে, বৈধভাবে কোনো মাদ্রাসায় টাচ ফোন চালানো নিষেধ। যদি কোনো উস্তাদ জানতে পারে যে আব্দুল হালিম বা আব্দুল করিমের টাঙ্গে একটা মোবাইল আছে, বা আব্দুল করিমের কাছে মোবাইল আছে, উস্তাদ কি চাইলে তাকে অ্যাটাক করতে পারে না? পারে না? বলেন। কিন্তু কওমি মাদ্রাসার সিস্টেম হলো সরাসরি অ্যাটাক করে না। সিস্টেম হলো ছাত্রদেরকে জানায় দেয়, তোমরা মাঝখানে আসবা, রুমের মাঝখানে তোমরা দাঁড়াবা, আমরা উস্তাদ বৃন্দ তোমাদের টাঙ্গুলো আজকে চেক দিব। উস্তাদের মনে মনে ধারণা আছে যে একজন ব্যক্তির কাছেই পাওয়া যায়। উস্তাদ চিন্তা করলো একজন ব্যক্তির কাছে কেন খুঁজবো, তার কাছে খুঁজলে তো সে তো সন্দেহ করতে পারে যে হুজুর মনে আমার টার্গেট করছে, সেই ছাত্রটা কষ্ট পাইতে পারে। এই জন্য উস্তাদরা ছাত্রকে কষ্ট না দিয়া একটা সিস্টেম জারি করে, ঠিক আছে ছাত্র ভাইয়েরা তোমরা রুমের মাঝখানে আসো, আমরা তোমাদের টাঙ্গুলো চেক দিব। এই চেক দিতে দিতে হুজুররা 1-2 পায়। একটা হলো টার্গেটকৃত মোবাইল পা, আরেকটা হলো বিভিন্ন ছাত্রদের মোবাইলে বিভিন্ন ধরনের তার পায়, হেডফোন পায়, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো পায়, বিভিন্ন ধরনের জিনিস পায়। হুজুরের এক লাইন ধরে খোঁজা আরম্ভ করছে। হুজুরের টার্গেট হলো আব্দুল করিমের মোবাইল, উনি কি করবে, নিবে। এই জন্য সবগুলো টাং চেক দিছে। বলেন তো দেখি, যার টার্গেট তার মোবাইল পাওয়া যাবে না? যাবে না? মোবাইল তো তারটা পাওয়া যাবেই, কিন্তু তারটা পাওয়ার আগ পর্যন্ত যতগুলো টাং চেক দিলাম, এখনো কিছু কাডি নাডি টুটকা ফুটকা বিষয় আছে না নাই? বিভিন্ন ঝামেলা আরো বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এক ব্যক্তিকে টার্গেট করতাম, যার মোবাইলে যার টাঙ্গা আমরা হেডফোন পাইলাম, যদি একজনকে টার্গেট করতাম যার টাঙ্গা আমরা বিভিন্ন ধরনের জিনিস পাইলাম, অনেক সময় ডায়েরি পাওয়া যায়, বিভিন্ন কিছু পাওয়া যায়, এগুলো 1-2টা বোঝানো সম্ভব না। এই যে একজন ব্যক্তিকে টার্গেট করে সমস্ত টাং চেক দেওয়ার কারণে, বলেন তো দেখি শুধু একটাই পাইলাম না একাধিক পাইলাম? এমনও হতে পারে আরেকজনের মোবাইল আমার অগোচরেও চালাইতো, তার মোবাইলটাও আমি কি করছি, পেয়ে গেছি। ঠিক আমার আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মানুষ যদি শবে কদর যদি নির্দিষ্ট রাখতো, একদিন মানুষ ইবাদত করত, অন্য দিন করতো না। এই জন্য আল্লাহ তাআলা একদিনকে টার্গেট করে নাই, বরং আল্লাহ তাআলা একাধিক দিন দিয়ে দিলেন। আমার বান্দা আমার কাছে নত হবে, আমার বান্দা একাধিক আমার কাছে চাবে, আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ একদিন টার্গেট করে নাই, একাধিক টার্গেট করে দিচ্ছে। যেরকম একজন ছাত্রপতি টার্গেট করে আরো 2টা মোবাইল পাওয়া গেছে, ঠিক একদিন টার্গেট করছে না, আল্লাহ তাআলা একাধিক দিন দিয়ে দিয়েছেন, যাতে করে বান্দার আল্লাহর কাছে নত হয়, ক্ষমা চায়, আল্লাহর এটা ভালো লাগে, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্তই বলতে হয়, এই শবে কদর আমি আপনাদেরকে বলছিলাম, এটা অনেক দামি এক রাত। লাইলাতুল কদর এক দামি রাত। আমরা এটা বুঝি না, এই লাইলাতুল কদর পাওয়ার জন্যে শহর বন্দরে কত মসজিদে
শত শত মানুষ ইতিকাফ করে, শত শত মানুষ। আমাদের হাজী সাহেব জানে, আমাদের সভাপতি সাহেব জানে হয়তো, ময়মনসিংহ একটা মসজিদ আছে খানকায়ে হুসাইনিয়া মাহবুল্লাহ কাসিমে দামাত বারাকাতুহুম, তার এখানে শত শত মানুষ। গত বছর শুনছিলাম 600-র উপরে, একজন দুইজন না, 600 লোকের উপরে প্রায় সিলেট থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন মানুষ এই রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। জায়গাও পায় না, খানকাতে গত বছর জায়গাও ছিল না, মাটির মধ্যে মানুষ শুয়ে আছিল, মাটির মধ্যে, মাটি, ঘর ছিল না। কেন কেন? উত্তর হলো এই শবে কদর তালাশে, ইতিকাফের তালাশ। কিছু বলবেন ভাই? আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি, একটু খেয়াল করেন। এক দামি রাত আমরা পাইলাম, 1000 মাসের চাইতে উত্তম এক রাত। এই রাতটাও কি আমাদের জীবনের দরকার আছে না নাই? কেন দরকার আছে? 1000 মাস আমরা পাবো না, 1000 বছর আমরা পাবো না। আমরা তো গুনাহগার। যাও আমরা 50-60 বছরের জিন্দিগি পাই, আবার গুনাহ করে কাটায় দেই। এই জন্য ওই রাতটা যদি আমরা পাই, আল্লাহ গুনাহ মাফ করেন, রিজিক বাড়ায় দেন, ভালোমন্দ আল্লাহ তকদির, ভালোমন্দ লেখালেখি করেন, বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রাতটা আমাদের সবার দরকার।